আচ্ছা দেখো আমরা হচ্ছে বৃত্তটা স্টার্ট করতেছি 7 থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? বিসমিল্লাহ বলে আমরা 7 থেকে স্টার্ট করতেছি। সো 7 এর 1 নাম্বারটা দেখো কি বলছে। 7 এর 1 নাম্বারটা বলছে আমাকে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো এই একটা বৃত্ত, এই একটা বৃত্তে কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে। এবং ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে 1/2 ইনটু হচ্ছে √10, ঠিক আছে? ব্যাসার্ধটা হচ্ছে 1/2 √10। বলছে বৃত্তটা 1 1 বিন্দু দিয়ে যায়। বৃত্তটা কত বিন্দু দিয়ে যায়? 1 1 বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র, এই কেন্দ্রটা, বৃত্তের কেন্দ্রটা একটা রেখার উপরে অবস্থিত। ওই রেখাটার সমীকরণ দেওয়া আছে। ওই রেখাটার সমীকরণ দেওয়া আছে যে y হচ্ছে 3x - 7, y 3x - 7। তো আমাকে এই বৃত্তটার সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা মনে করি দেখো তো, যখন আমাকে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে তখন বৃত্তের সমীকরণ আমরা কোনটা ইউজ করি নাকি? বৃত্তের সমীকরণ আমরা কোনটা ইউজ করি? যখন আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে বা শুধু ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন আমরা বৃত্তের সমীকরণ কোনটা ইউজ করি? তখন আমরা ইউজ করি হচ্ছে এইটা, দেখো x - h হোল স্কয়ার যোগ y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে বা শুধু কেন্দ্র দেওয়া থাকবে বা কেন্দ্র ব্যাসার্ধ দুটো দেওয়া থাকবে, তখন এটা ইউজ করতে হবে, ঠিক আছে? করতেই হবে, ম্যান্ডেটরি না, সহজ করার জন্য এটা বেশি ইউজ করতে হবে। ব্যাসার্ধটা কত দেওয়া আছে বসাই দিই r এর জায়গায়, যে 1/2 ইনটু হচ্ছে কত? √10। এই যে r এর জায়গায় r এর মানটা বসাই দিয়েছি, ব্যাসার্ধের মানটা, ঠিক আছে? এবার আমার আনন্দটা আর কি কি আছে দেখো, শুধু h আর কি আছে, কে আছে, এই দুইটা মাত্র কি আছে আমার আননোন ডাটা আছে। তাহলে দুইটা আননোন ডাটার মান বের করার জন্য আমার কয়টা ডাটা দেওয়া থাকতে হবে? দুইটা। এই যে দেখো দেওয়া আছে, বলছে আমার বৃত্তটা 1 1 বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্র যেটা কিনা কত h, k এই রেখাটার উপর অবস্থিত, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রটা কোন রেখার উপর অবস্থিত? এই রেখা। স্যার মাত্র শুরু করছি, মনোযোগ দাও। বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কোন রেখার উপর অবস্থিত? এই রেখাটার উপর অবস্থিত এবং এই রেখার সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে কিনা? তাহলে দুইটা আননোন ডাটার মান বের করার জন্য এই দুইটা ডাটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এই 1 1 বিন্দুটা যেহেতু বৃত্তের উপরের বিন্দু, তাহলে 1 1 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। মানে x এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো। রিকোয়েস্ট না বুঝলে অবশ্যই বলবা, ঠিক আছে? তাহলে আমরা 1 1 ধরে এটাকে কি করে ফেলি? সিদ্ধ করে ফেলি। তাহলে এটা কত হবে? 1 - h হোল স্কয়ার, 1 মাইনাস কত হবে? k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার। তো এটাকে একটু সুন্দর করে ফেলি বা সলভ করে ফেলি। 1 মাইনাস কত হবে? প্লাস 2h প্লাস কত হবে? h স্কয়ার। লাইনটা দাও না। 1 মাইনাস 2h প্লাস কত হবে? h স্কয়ার। আর এখানে কত হবে? 1 মাইনাস 2k প্লাস কত হবে? k স্কয়ার। আর এখানে কত হবে দেখো, উপরে হবে 10 এবং নিচে কত হবে? 4, ঠিক আছে? ইসিয়া খেয়াল করিও, এই মাহিম খেয়াল করিও। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি? h স্কয়ার যোগ k স্কয়ার। এখানে আমরা পাচ্ছি যে h স্কয়ার যোগ k স্কয়ার মাইনাস 2h মাইনাস কত? 2k। আর এদিকে 1, এদিকে 1 কত হবে? 2 প্লাস হচ্ছে কত? 2 মাইনাস হচ্ছে কত? 10/4 ইজ ইকুয়াল টু 0। 10/4 কে এদিকে নিয়ে আসছি, বুঝছি? তাহলে এরপর একটু আমরা একটু সুন্দর করে লিখি, h স্কয়ার যোগ k স্কয়ার মাইনাস 2h মাইনাস 2k। এটা যদি আমরা লসাগু করে ফেলি, 4 লসাগু নিলে এখানে কত হবে? 8 মাইনাস কত? 10 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আর একটু সুন্দর করে ফেলি, সো h স্কয়ার যোগ k স্কয়ার মাইনাস 2h মাইনাস কত হবে? 2k। তারপরে এখানে প্লাস 8 থেকে 10 গেলে কত হবে? এখানে মাইনাস কত হবে? 2, ঠিক আছে? মাইনাস 2 ডিভাইড বাই কত? 4 ইকুয়ালস টু হচ্ছে 0। তো কাটাকাটি করলে এটা কত হবে? 2। তার মানে বলতে পারি এখানে মাইনাস হাফ। তাহলে আমরা ফাইনালি এখানে যেটা পাচ্ছি, যে এখানে কত পাবো? মাইনাস হাফ পাবো। আমি এটাই লিখে ফেলি যে মাইনাস হাফ ইকুয়ালস টু হচ্ছে কত? 0, বুঝছে কিনা? দুই ধারা গুণ করে দেই, এখানে 2টা না রাখার জন্য, নিচে 2টা না রাখার জন্য দুই ধারা গুণ করে দেই। তাহলে এটা 2h স্কয়ার হয়ে যাবে, এটা 2k স্কয়ার হয়ে যাবে। এটা কত হবে? 4h হবে। এটা কত হবে? 4k হবে। আর এখানে -1 হবে। ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে এবার নাম দাও হচ্ছে 2 নং সমীকরণ নাম দাও, ঠিক আছে? এটা 1 নং সমীকরণ হিসেবে থাকুক এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ হিসেবে থাকুক। আর এটা না, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ হিসেবে থাকুক। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং, ঠিক আছে? এবার আমরা কি করব দেখো, আমার আরেকটা সমীকরণ লাগবে, কারণ আননোনটা কয়টা? h আর k। তাহলে একটা তো পাই গেছি এটা। আরেকটা দেখো, বলছে বৃত্তের কেন্দ্রটা এই রেখাটার উপরে অবস্থিত। এই রেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এই h, k বৃত্তের কেন্দ্র h, k দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে না? ডেফিনেটলি হবে। তাহলে আমরা সিদ্ধ করব h, k দ্বারা এটাকে। অর্থাৎ k এর জায়গায় কত বসাবো? y এর জায়গায় কত বসাবো? k কে বসাবো। x এর জায়গায় কত বসাবো? h কে বসাবো, ঠিক আছে? তাহলে y এর জায়গায় বসাচ্ছি k, আর এখানে কত? 3h মাইনাস কত?
7 অর্থাৎ এই h কে দ্বারা এটাকে সিদ্ধ করে দিয়েছি আর কি h এর জায়গায় x এর জায়গায় h কে বসেছি y এর জায়গায় কত বসেছি k কে বসেছি তাহলে k কত পাচ্ছি আমরা 3h - 7 এটাকে 3 নং সমীকরণ নাম দিই এবার 3 আর 2 আমরা সমাধান করলে কিসের মান বের হয়ে যাবে h আর k এর মান বের হয়ে যাবে ঠিক আছে কিনা এই যে 3 নং থেকে k এর মানটা কোথায় বসে দিব এই যে 2 নং এ বসে দিব ঠিক আছে 2 নং সমীকরণে আমরা বসে দিব তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত 2h² যোগ হচ্ছে কত 2k² k এর মান হচ্ছে কত 3h - 7 এটার উপর কি হবে স্কয়ার হবে মাইনাস হচ্ছে কত 4h তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে কত 4k তাহলে k এর মানটা কত k এর মানটা হচ্ছে 3h - 7 বুঝছি কিনা 3h - 7 ওকে আচ্ছা তাহলে এখানে এরপরে তারপরে আমাদের হচ্ছে কত -4k বসালো তারপর কত -1 বোঝা গেছে এই -1টা তখন আমরা লিখি আচ্ছা দেখো তাহলে এখানে কত হবে এই যে -1 থাকতেছে এরপর আরেকটা বুঝছি কিনা তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2h² যোগ কত হবে 2 ইনটু দেখো এটা 9h² মাইনাস 3 সাথে 21 দুগুণে কত 42h প্লাস কত হবে 49 মাইনাস কত আছে এখানে -4h আছে তারপরে -3 4 কত হবে 12h হবে মাইনাস মাইনাসে প্লাস 4 সাথে কত হবে 28 -1 এই -1টা বসানো হয় না তাহলে বোঝা গেছে 4 সাথে কত 28 তারপর -1 তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2h² যোগ কত হবে 9 দুগুণে কত 18h² মাইনাস কত হবে 42 দুগুণে কত হবে 84h ঠিক আছে 42 দুগুণে 84h তারপরে প্লাস প্লাসে প্লাস 49 দুগুণে কত হবে আমরা জানি 98 তারপর মাইনাস এখানে কত আছে 4h 12h কত হবে -16h ঠিক আছে তারপর 28 আর -1 তাহলে এখানে কত হবে প্লাস 27 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0 বুঝছি কিনা কোথায় কোথায় 42h কোথায় এই যে এটা এটা 3 সাথে 21 21 দুগুণে কত 3 সাথে 21 21 দুগুণে কত 42 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা আচ্ছা এরপরে দেখো এরপরে আমি এই জায়গায় লিখতেছি এরপরে তাহলে আমরা ফাইনালি পাইছি হচ্ছে এটা 2h² যোগ 18h² তাহলে কত হবে 20 তাহলে এখানে আমরা লিখতেছি হচ্ছে কত 20h² তারপর মাইনাস কত 84h মাইনাস 16h কত হবে 84 আর 6 কত হবে 90 100 তাহলে এখানে হবে মাইনাস 100h তারপর এখানে দেখো 98 আছে আর এখানে প্লাস 27 আছে কত হয় দেখো তো 125 না 125 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0 বোঝা গেছে এবার তাহলে এবার 5 দ্বারা পুরোটাকে ভাগ হবে তাহলে 5 দ্বারা পুরোটাকে যদি আমরা ভাগ করে ফেলি এখানে কত হবে 4 5 20 4h² 5 20 কত হয় 100 তাহলে এখানে কত হবে -20h 5 25 কত 125 না 5025 আর 5 দুগুণে কত হবে 5 25 কত 125 না ডেফিনেটলি ঠিক আছে তাহলে এরপর দেখো আমরা এই জিনিসটা বুঝছি না এতটুকু পর্যন্ত আসছি আর কি ছোট করা যাবে আর হচ্ছে ছোট করা যাবে না তাহলে এবার আমরা মিডলটন ফ্যাক্টর করে ফেলতে পারি 4 25 কত 100 অথবা হচ্ছে আমরা h এর মানটা ওইভাবে বের করে ফেলতে পারি যে h এর মান কত হবে মাইনাস হ্যাঁ বুঝি না 2 দিয়ে যাবে না 25 কে দেখো তাহলে h এর মানটা আমরা বের করি -b দেখো মাইনাস লিখলাম b কত আমার সাথে সাথে বলো b কত -20 -b প্লাস মাইনাস √b স্কয়ার -20 স্কয়ার -4 ইনটু a হচ্ছে কত 4 c হচ্ছে কত 25 ডিভাইড বাই টুয়াইস a 2 ইনটু কত হবে 4 হবে তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 20 প্লাস মাইনাস √, এখানে কত হবে 400 মাইনাস 400 25 কত হয় 900 16 ইনটু 25 কত হয় 400 তাহলে এখানে হচ্ছে কত 400 ডিভাইড বাই কত হচ্ছে 4 দুগুণা 8 হচ্ছে তাহলে এটা চলে যাবে এটা কত হবে 0 তাহলে 20 h এর মান কয়টা একটা 20 ডিভাইড বাই কত 8 তো আমরা যদি এটাকে দুই ধারা ভাগ করি তাহলে এই 4 ধারা করি তাহলে কত হবে 4 5 আর 20 হবে আর 4 দুগুণে কত 8 5/2 মানে কত 2.5 তাহলে h এর মান কত পাচ্ছি আমরা 5/2 এবার এই h এর মান 5/2 টা আমরা কোথায় বসাই দেব এখানে তাহলে 3 ইনটু হচ্ছে কত 3 ইনটু হচ্ছে কত হবে 5/2 মাইনাস কত আছে 7 আছে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত 15 ডিভাইড বাই 2 মাইনাস কত 7 2 লসাগু নিয়ে ফেলো তাহলে 15 মাইনাস কত 14 তার মানে আমরা কত পাচ্ছি 1/2 এটা কিসের মান k এর মান বাস শেষ এবার এখানে বসাই দাও h k এর মান কোথায় বসাই দাও এখানে বসাই দাও তাহলে আমার বৃত্তের সমীকরণটা বের হয়ে যাচ্ছে দেখো x h এর মান কত পাইছি আমরা h এর মান পাইছি 5/2
তাহলে এই যে এখানে 5/2 বসাই দিচ্ছি, ঠিক আছে কিনা, হোল স্কয়ার যোগ y মাইনাস k, k এর মান কত পাইছি আমরা হাফ, তাহলে এখানে আমরা হাফ বসাই দিচ্ছি, হোল স্কয়ার r এর মান পাইছিলাম আমরা কত, ফাইনালি এখানে r এর মান পাইছি হচ্ছে এটা 10 হবে আর এটা 4 হবে, 10/4 বুঝছি কিনা, স্কয়ার করলে আর কি, স্কয়ার r স্কয়ার না, তো স্কয়ার করলে এটা কত হবে 10/4। তো এটা জাস্ট ইকুয়েশনটা সলভ করে দিলে অথবা এতটুকু आंसर রেখে দিলেও হবে। তো আমরা একটু সলভ করে आंसরের সাথে মিলে লিখি, x স্কয়ার মাইনাস কত হবে 2 ইনটু a, ঠিক আছে, 2 ইনটু হচ্ছে a আর b হচ্ছে কত আমাদের 5/2, 2ab প্লাস b স্কয়ার, তার মানে এখানে কত হবে 25/4 হবে। তারপরে এখানে y স্কয়ার মাইনাস 2 ইনটু কত হবে y ইনটু হচ্ছে কত b প্লাস হচ্ছে কত b স্কয়ার সমান সমান মাইনাস এদিকে নিয়ে আসে এটাকে, মাইনাস কত হবে 10/4 মানে কত হবে 5/2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পাচ্ছি ফাইনালি এই 2 2 কাটাকাটি করতে পারি যে x স্কয়ার মাইনাস কত 5x, আনসারটা একটু মিলো, x স্কয়ার মাইনাস 5x এখানে কত হবে 25/4 প্লাস কত y স্কয়ার মাইনাস 2 2 কাটা y, ঠিক আছে, প্লাস হচ্ছে কত 1/4 মাইনাস কত 5/2। তো আমি একটা কাজ করি 4 দ্বারা পুরোটাকে গুণ করে ফেলি, কারণ নিচে কি আছে 4 আছে, তাহলে 4x স্কয়ার হবে, এটা কত হবে মাইনাস 4 5 20, 20x হবে, 4 দ্বারা গুণ করে ফেলে এটা 25 হবে, প্লাস এখানে কত হবে 4y স্কয়ার হবে মাইনাস 4y হবে, এটা 1 হবে, আর এটা 4 দ্বারা গুণ করে দিলে দেখো এটা কত হবে 10 হবে। বাস ফাইনালি आंसरটা এবার মিলাও যে 4x স্কয়ার প্লাস হচ্ছে কত 4y স্কয়ার মাইনাস হচ্ছে কত 20x, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস কত 4y, তারপর এখানে আছে 25, এখানে আছে কত 1 মানে কত 26 মাইনাস 10, তাহলে কত হবে 16 ইজ ইকুয়াল টু 0। आंसर একটু মিলাও তো, সাথে এক নাম্বার, সাথে এক, সাথে এক, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x, ঠিক আছে কিনা, প্লাস হচ্ছে কত 4, ঠিক আছে, এরপর আমরা 4 দ্বারা ভাগ করে দিছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত হবে এখানে মাইনাস, এই 4 দ্বারা ভাগ করে দিলে এখানে কত হবে 5x হবে, এখানে কত হবে মাইনাস y হবে, তাই এটা কত প্লাস হবে, বুঝছো কিনা। নাম্বার 7 এর 2 নাম্বারটা কি বলছে একটু মনোযোগ ধরে রাখো, 7 এর 2 নাম্বারটা কি বলছে, একটা বৃত্ত এত এত বিন্দু দিয়ে যায় ব্যাসার্ধ এক, দেখো তো একটা বৃত্ত দেওয়া আছে, বলছে বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায় 1 1 বিন্দু দিয়ে যায় এবং আরেকটা বিন্দু কত 2, 2, এই 2, 2 দুইটা বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 1, পারবো কি পারবো না বলো, কিভাবে করতে হবে, সমীকরণ কোনটা ইউজ করব বৃত্তের, x h হোল স্কয়ার যোগ কত লিখবো y k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, r এর মান কত দিয়েছে 1 দিয়েছে, 1 স্কয়ার বসে দিব, এবার h আর k দুইটা আননোন ডাটা আছে, এই দুইটার মান বের করার জন্য আমাকে দুইটা ডাটা দিয়ে দিয়েছে, বলছে 1 1 দ্বারা একবার সিদ্ধ করো, 2 2 দ্বারা একবার সিদ্ধ করো, দেন দুইটা ইকুয়েশন কি করো সলভ করে h এর মান বের করো, তোমরা কি এটা পারবা, দেখো এই যে x মানে যোগ না, যেটা করা লাগে সমাধান করতে হবে, তাহলে আমি প্রথমে 1 1 দ্বারা কি করে ফেলি সিদ্ধ করে ফেলি, তাহলে এখানে কত হবে 1 h হোল স্কয়ার 1 মাইনাস কত হবে k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, দেখো জাস্ট ইকুয়েশনটা সলভ করতে হবে, আমরা x এর জায়গায় y এর জায়গায় কত বসাইছি 1 1 বসাইছি, ঠিক আছে কিনা, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 2h প্লাস কত h স্কয়ার 1 2k প্লাস কত হবে k স্কয়ার, আর এদিকে আছে কত -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি h স্কয়ার যোগ k স্কয়ার, এই যে h স্কয়ার যোগ কত k স্কয়ার -2h মাইনাস কত 2k, তাহলে এই 1 আর এই 1 চলে যাচ্ছে, আর এখানে শুধু কয়টা 1 থাকতেছে, একটা 1 থাকতেছে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এইটাকে হচ্ছে 2 নং সমীকরণ দিয়ে রাখি দিই, আর এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, এবার এই 1 1 দ্বারা তো সিদ্ধ করলাম, এবার কত দ্বারা সিদ্ধ করতে হবে 2 2 দ্বারা সিদ্ধ করতে হবে, কাকে এই যে এই জিনিসটাকে, ঠিক আছে কিনা, তাহলে এটাকে এবার আমি কত দ্বারা সিদ্ধ করব 2 2 দ্বারা সিদ্ধ করব, 2 2 দ্বারা, এই যে এই সমীকরণটাকে 2 2 দ্বারা সিদ্ধ করব, তাহলে আমরা লিখে ফেলি, দেখো 2 মাইনাস কত হবে h হোল স্কয়ার যোগ কত হবে 2 k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে r স্কয়ার, r এর মানটা কত বলছে 1 স্কয়ার, বুঝছি কিনা, তাহলে এখানে আমরা পাচ্ছি 4, ঠিক আছে, তাহলে এখানে কত হবে 2 গুণে 4 4h প্লাস কত হবে h স্কয়ার, ঠিক আছে, 2 এই যে a মাইনাস বল স্কয়ার সূত্র করছি আর কি, তারপর এখানেও কত হবে 4 মাইনাস কত হবে 4k টুয়াইস ab 4k প্লাস কত হবে k স্কয়ার মাইনাস হচ্ছে কত 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইনালি h স্কয়ার যোগ k স্কয়ার, h স্কয়ার যোগ কত k স্কয়ার মাইনাস হচ্ছে কত 4h মাইনাস কত হবে 4k, ঠিক আছে, -4h -4k,
তারপর এখানে দেখো 4 আছে, এখানে 4 আছে, কত হবে 8, আর এখানে কত আছে -1, তাহলে কত হবে +7 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, +7 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এটা হচ্ছে আমরা আরেকটা সমীকরণ পাইলাম, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এটা কত নং সমীকরণ, 3 নং সমীকরণ। এবার 2 আর 3 আমাদেরকে কি করতে হবে, সমাধান করতে হবে। তা 2 থেকে 3 যদি আমরা বিয়োগ করি, 2 থেকে 3, তাহলে আমার h² k² চলে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এটা থেকে এটা বিয়োগ করতেছি, 2 থেকে 3 বিয়োগ করতেছি, এটা থেকে এটা বিয়োগ করতেছি। ঠিক আছে, তাহলে এই দুটো চলে যাবে ডেফিনেটলি, এবং এটার আগে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো -2h প্লাস 4h, তাহলে কত হবে আমার +2h থাকবে, +2h থাকবে, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে -2k প্লাস 4k, তাহলে কত হবে +2k থাকবে, +2k থাকবে। দেন এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1 - 7, তাহলে এখানে কত হবে -6 থাকবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, h plus k minus 3, h plus k is equal to হচ্ছে 3, তাহলে h equals to কত হবে -k। তাহলে আমরা এখান থেকে এই যে এটা থেকে এটা কি করছি, বিয়োগ করছি, একটু খেয়াল করো। আমরা এটা থেকে কি করছি, এটা বিয়োগ করছি, যে 2 নং থেকে 3 নংটা বিয়োগ করছি, তখন আমরা কি পাইছি 2h + 2k + 6 = 0 বা h + k = 3 বা h = কত 3 - k। তো এবার এই h এর মানটা, এই h এর মানটা আমি এখানে 3 নং এ বসাই দিই বা 2 নং এ বসাই দিই, যে কোনো একটা বসাই দিই। অর্থাৎ 2 থেকে 3 বিয়োগ করার পর h এর মান কত পাইছি আমরা, 3k - 7 পাইছি, 3 - k পাইছি, h = কত পাইছি 3 - k। এবার h এর মানটা কোথায় বসাই দিব, 2 বা 3 যে কোনো একটাতে বসাই দিতে হবে। তাহলে আমাদের k এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমি h এর মান যেটা পাইছি, এটা হচ্ছে আমরা বসাই দিব হচ্ছে 3 - k, যে কোনো একটাতে, যেটা সহজ, এটা 2 নম্বরটাতে বসাই। তাহলে 2 নম্বর বসালে আমরা h এর মানটা কত বসাবো, 3 - k। তাহলে দেখো 3 - k হোল স্কয়ার যোগ হচ্ছে কত, এখানে k স্কয়ার হবে, তারপর -2 * h, h এর জায়গায় কত বসাবো 3 - k বসাবো, তারপর এখানে কত আছে -2k প্লাস কত 1 = 0। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 9 মাইনাস কত হবে 3 দুগুণে 6, 6k প্লাস কত হবে k স্কয়ার। ঠিক আছে, 9 - 3 দুগুণে কত হবে 6, 6k প্লাস কত হবে k স্কয়ার। তারপর এখানেও কত আছে k স্কয়ার মাইনাস 3 দুগুণে কত হবে 6, মাইনাস আছে প্লাস 2k, আর এখানে আছে কত -2k প্লাস কত 1 = 0। বুঝছি কিনা? তো এই জিনিসটা আমি মুছে নিচ্ছি। এবার h = 3 - k দিকে লিখে রাখি, 3 - k, এটা বসাইছি আমরা। তাহলে এখানে আমরা ফাইনালি পাচ্ছি k স্কয়ার যোগ k স্কয়ার মিলে কত হবে 2k স্কয়ার। ঠিক আছে, খেয়াল করো k স্কয়ার যোগ k স্কয়ার কত হবে 2k স্কয়ার। তারপর এখানে +2k -2k যাচ্ছে গা, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত -6k, এটা পাচ্ছি শুধু k স্কয়ার k স্কয়ার 2k স্কয়ার -6k হলো। তাহলে এটার কাজও শেষ, এটার কাজও শেষ, এটার কাজও শেষ। আর বাকি আছে কি দেখো, এখানে 9 আছে, এখানে 6 আছে, তাহলে কত হবে +3, আর এখানে কত 1, তাহলে কত হবে +4 = 0। বাস, দুই ধারা একটু ছোট করে ফেলি, দুই ধারা গুণ করে, তাহলে এখানে k স্কয়ার হবে, দুই ধারা গুণ করলে এটা কত হবে 3k হবে প্লাস এটা কত হবে 2 হবে। ঠিক আছে, তো এবার এটাকে আমরা k এর মানটা বের করে ফেলি, এখান থেকে এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। তো এবার দেখো আমরা k এর মানটা বের করে ফেলি, k স্কয়ার - 3k প্লাস কত 2 এ 2 লিখতে হচ্ছে। তাহলে আমি রিলেটেড ফ্যাক্টর যদি করি, যে k স্কয়ার মাইনাস কত হবে, আমরা যদি 2 এ 2 করি মানে 2k মাইনাস কত k, আর এদিকে হচ্ছে কত আছে আমাদের +2 আছে, = 0। ঠিক আছে, -2k - k কত হবে -3k, আর এদিকে +2 আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি k স্কয়ার, k টা যদি কমন নিয়ে ফেলি, দেখো এখান থেকে আমি যদি k টা কমন নিয়ে ফেলি, তাহলে কত হবে k - 2, আর -1 কমন নিলে এখানে কত হবে k - 2 = 0। তাহলে k - 2 = 0 একটা आंसर, আর এটা কত হবে k - 1 = 0। তাহলে k = একটা পাচ্ছি 2, এবং k = একটা কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। তাহলে h এর মান কত, h এর মান হচ্ছে এই যে দেখো k এর মান যদি আমি 2 বসাই, আমি যদি k এর মান কত বসাই 2 বসাই, তাহলে h এর মান পাচ্ছি হচ্ছে কত 3 - 2 মানে কত 1, আর k এর মান যদি আমি কত বসাই 1 বসাই, তাহলে আমি h এর মানটা কত পাচ্ছি 3 - 1 মানে কত পাবো 2 পাবো। বুঝছি? এবার আমরা এগুলো সমীকরণে বসাই দিই, তাহলে আমাদের বি আনসারটা বের হয়ে যাচ্ছে, বিতের সমীকরণটা বের হয়ে যাচ্ছে। তো আমাদের বিতের সমীকরণ কোনটা ছিল, এই যে x - h হোল স্কয়ার। হ্যাঁ, এই যে দুইটা, তো আনসার দুইটা না, দুইটা তো x - h হোল স্কয়ার যোগ কত y - k হোল স্কয়ার = কত হবে r স্কয়ার। তাহলে r এর মান কত বলছে 1, 1টা এখানে বসিয়ে দিছি, h এর জায়গায় h এর মান বসিয়ে দাও। দেখো h এর মান যখন আমি 2 লিখব,
তখন কি এর জায়গায় কত লিখবো 1 লিখবো ঠিক আছে কিনা তাহলে x - 2 হোল স্কয়ার যোগ কত হবে y - 1 হোল স্কয়ার বুঝা গেছে কিনা এই যে y - 1 হোল স্কয়ার এটা একটা आंसर এবং আবার আরেকটা आंसर হচ্ছে এখানে আমি এই যে x - h হোল স্কয়ার যোগ কত y - k হোল স্কয়ার r স্কয়ার r এর জায়গায় 1 বসবে এবং h এর জায়গায় যখন আমি কত বসাবো 1 বসাবো মানে x - 1 হোল স্কয়ার যোগ y - কত হবে y - হচ্ছে 2 y - 2 হোল স্কয়ার ঠিক আছে তো এটা এতটুকু রেখে দিলেও হচ্ছে বা ইকুয়েশনটা আমরা সলভ করে ফেললেও হচ্ছে বুঝছি কিনা आंसरটা মিলাও তো आंसर আমরা কোন ফর্মুলা লিখছি x স্কয়ার - 4h কত হবে +4 এখানেও কত হবে y স্কয়ার কত হবে 2y + 1 - 1 হচ্ছে 0 তাহলে আমরা সুন্দর করে লিখলে x স্কয়ার যোগ কত হবে y স্কয়ার - কত 4h মাইনাস কত হবে 2y আর +1 - 1 চলে যাবে বুঝছি কিনা ওকে x স্কয়ার + y স্কয়ার - 4h - 2y আর এখানে কত আছে +4 0 একটা आंसर এটা কিনা মিলাও তো আরেকটা आंसर এখান থেকে মিলাও যে x স্কয়ার - 2x + 1 এখানে কত হবে y স্কয়ার - 4y + 4 - 1 0 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে x স্কয়ার যোগ y স্কয়ার - 2x - কত 4y আর এখানে আছে 1 এখানে -1 চলে যাবে প্লাস কত হবে 4 0 তাহলে এই দুইটা হচ্ছে আমাদের आंसर आंसर একটু মিলাও মিলাছো দুটোটা आंसर এখানে x এর মধ্যে x লিখতে পারবো দাঁড়াও আমি দেখি 2 নম্বরটা কোথায় এটা লিখে দিই এটা 245 2 নম্বর হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার - 4x - 2y + 4 আর একটা হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার - 2x - 4y + 4 - 2x - 4y + 4 ঠিক আছে বলো এখানে ওএস লিখছেন হ্যাঁ মানে আছে বললে ওএস লিখতে পারবো x এর মানে आंसर স্যার x আছে না x এর বদলে h লিখতে পারবেন মানে স্যার आंसर 4x আছে না হ্যাঁ দাঁড়াও তবে x এর বদলে h লিখতে পারবেন না এটা জিজ্ঞেস করছি आंसर কি আছে যে 4x আছে x আছে 4x আছে আচ্ছা এখানে x ই তো হবে আমি এই যে এটা ভুলে লিখছি আর কি এটা x - 2 না এটা তো 4x ই হবে এটা x 4 লিখতে পারবো কি এটা তো x ই আমি এই যে x এর জায়গায় ভুলে h লিখে ফেলছি যে তোকে দুইটা বিন্দুতে ছেদ করো দেখো হুবহু সেম অঙ্ক জাস্ট চিত্রটা তোমাদেরকে আঁকতে হবে আগে যে আমাকে কি বলছে একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যেই সমীকরণটা যেই বৃত্তটা মূল বিন্দু থেকে 2 একক দূরে মূল বিন্দু কোনটা এই যে এটা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে মানে এই x অক্ষকে মূল বিন্দু থেকে 2 একক দূরে এইদিকে এবং 2 একক দূরে এইদিকে এই দুইটা বিন্দুতে ছেদ করছে আমাদের বৃত্তটা কাকে ছেদ করছে x অক্ষকে ছেদ করছে কোথায় মূল বিন্দু থেকে 2 একক দূরে এইদিকে মূল বিন্দু থেকে 2 একক দূরে এইদিকে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে বলে দিয়েছে প্রশ্ন তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে যে আমাদের বৃত্তটা হচ্ছে এইরকম যে এটা হচ্ছে আমাদের বৃত্ত এই বৃত্তটা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে এই যে x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে এবং মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে এইদিকে একটা বিন্দুতে ছেদ করছে বুঝছি কিনা তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 2,0 যেহেতু এটা x অক্ষ 2 একক দূরে আছে তাহলে 2 এবং যেহেতু x অক্ষ y এর মানটা কত হবে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে -2,0 -2,0 ঠিক আছে কিনা ওকে ফাইন আর কি তাহলে দুইটা ডাটা দিয়ে দিছি অর্থাৎ এই বৃত্তের উপরে কয়টা বিন্দু পাই গেছি আমি দুইটা বিন্দু পাই গেছি আচ্ছা এরপরে বলছে যার ব্যাসার্ধ 5 একক এই বৃত্তটার ব্যাসার্ধ কত বলছে ব্যাসার্ধ 5 একক আর কিছু লাগবে আগের অঙ্কটা না আগের এরকম যে ব্যাসার্ধ দেওয়া ছিল দুইটা বিন্দু দেওয়া ছিল এটাও সেম অঙ্ক ঠিক আছে কিনা হুবহু সেম অঙ্ক জাস্ট আমাকে চেহারাটা চেঞ্জ করে দিয়েছে কি বলছে বোঝা গেছে চেহারাটা চেঞ্জ করে দিয়েছে কিসে হ্যাঁ জাস্ট এখানে কি করছে চেহারাটা চেঞ্জ করে দিয়েছে এটা একই অঙ্ক যে বুঝছো কি বুঝো না সেটা বলো ওকে তাহলে এরপরে খেয়াল করো এরপরে আমাদের 4 নম্বরটা কি বলছে 4 নম্বরটা এটা পারবে কি পারবে না পারলে আমি করে দিচ্ছি সেম টাইপের অঙ্ক যদি করতে হয় তাহলে এখানে চ্যাপ্টার শেষ করতে 1 বছর লাগে যাবে একটা চ্যাপ্টার শেষ করতে এরপর দেখো 4 নম্বরটা কি বলছে না সবগুলো অঙ্ক যদি তুমি একটা চ্যাপ্টার সবগুলো অঙ্ক যদি করতে যাও একটা চ্যাপ্টার শেষ করতে অনেক সময় চলে যাবে দেখো আমাদেরকে কি বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে হচ্ছে 7,2 বিন্দু যা x অক্ষকে হচ্ছে 7,2 যা x অক্ষকে স্পর্শ করে আচ্ছা তাহলে আমাকে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা x অক্ষকে স্পর্শ করে এবং 7,2
2 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখো বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, এই যে বৃত্তটা কাকে স্পর্শ করলো, x অক্ষকে স্পর্শ করলো, ঠিক আছে, বৃত্তটা x অক্ষকে স্পর্শ করলো এবং 7,2 বিন্দু দিয়ে যায়। কত বিন্দু দিয়ে যাচ্ছে এটা, 7,2 বিন্দু দিয়ে যাচ্ছে, x অক্ষকে স্পর্শ করে 7,2 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে, দেখো এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কেন্দ্রটা কোথায় আছে বলছে, প্রথম চতুর্ভাগে আছে বলছে এবং একটা রেখার উপর অবস্থিত, ওই রেখাটা সমীকরণ দিয়ে দিয়েছে, ওই রেখাটা কত দিয়েছে আমাদেরকে, x y, x y is equal to হচ্ছে 3। সো এই হচ্ছে ডাটা, এই ডাটা থেকে হচ্ছে আমাদেরকে বৃত্তটা কি বের করতে হবে, সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি, আমাদেরকে বলছে বৃত্তটা কাকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে এবং কত বিন্দু দিয়ে যায়, 7,2 বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্রটা, এই যে বৃত্তের কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত, যে রেখাটার সমীকরণ কত দেওয়া আছে, এত। ভেরি ইজি, আমরা বৃত্তের সমীকরণ কিভাবে বের করব, যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার প্লাস কত হবে, 2gx প্লাস কত হবে, 2fy প্লাস c, c লিখি না, c এর জায়গায় c ইকুয়ালস টু কত, 0, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, x স্কয়ার যোগ y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এবার আমরা জানি বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে g স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়, c হয়, বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে g স্কয়ার ইজ ইকুয়াল টু কত, c, তাহলে এই c এর জায়গায় আমরা কত বসাবো, g স্কয়ার বসা দিব, এই c এর জায়গায় কত বসা দিব, g স্কয়ার, কারণ বৃত্ত x অক্ষকে স্পর্শ করছে। তাহলে আনন্দাটা এখন কয়টা, এই যে g আর f, আর কি আছে, আনন্দাটা আছে এখানে, আর c একটা আনন্দাটা ছিল, এটা এখন আর নাই, কারণ c এর জায়গায় আমরা g স্কয়ার বসা দিয়েছি, x অক্ষকে স্পর্শ করছে। তাহলে আনন্দাটা কয়টা আছে, দুইটা, দুইটা আনন্দাটার জন্য কয়টা ডাটা লাগবে, দুইটা ডাটা লাগবে, এই যে দিয়ে দিয়েছি, একটা বলছে 7,2 দ্বারা সিদ্ধ করো বৃত্তটাকে, আরেকটা বলছে যে বৃত্তের কেন্দ্র কত, -g - f, এটা এই সমীকরণ যখন ইউজ করব তখন বৃত্তের কেন্দ্র কত, -g - f, -g - f দ্বারা কাকে সিদ্ধ করে দিব, -g - f যে রেখার উপর অবস্থিত ওই রেখার সমীকরণকে সিদ্ধ করে দিব, ঠিক আছে কিনা, তাহলে দুটো সমীকরণ পাই যাচ্ছি। তাহলে 7,2 দ্বারা আমরা বৃত্তের সমীকরণটাকে সমাধান করে ফেলি, x এর জায়গায় কত বসাবো, 7 বসাবো, তাহলে এখানে কত হবে 49, y এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, তাহলে এটা কত হবে 4, তারপর x এর জায়গায় 7 বসাবো, তাহলে 7 দুগুণে কত 14g, y এর জায়গায় কত বসাবো 2 বসাবো, তাহলে কত হবে 2 দুগুণে 4 4f প্লাস এখানে কত হবে g স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত 49, এটা কত y না, তাহলে 49 যোগ 4 কত হবে 53, 53 প্লাস কত 14g প্লাস কত 4f, আর এখানে কত হচ্ছে g স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত 0, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই আনসারটা হচ্ছে আমরা পেলাম, আমরা হচ্ছে এই আনসারটা পেলাম x এর জায়গায় এবং y এর জায়গায় মানটা বসিয়ে দিই। তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এবার এই -g - f দ্বারা x - y টাকে হচ্ছে আমরা সিদ্ধ করে ফেলি, ঠিক আছে। তাহলে -g - f যেহেতু এই রেখাটার উপর অবস্থিত, তাহলে এই রেখার সমীকরণটা অবশ্যই এটা দ্বারা সিদ্ধ হবে। তাহলে দেখো x - y = 3, এই x এর জায়গায় বসবে হচ্ছে কত -g, তারপর এখানে মাইনাস আছে, মাইনাসটা বসলাম, y এর জায়গায় কত বসবে -f ইজ ইকুয়াল টু হচ্ছে কত 3, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -g মাইনাস প্লাস হবে f ইজ ইকুয়াল টু কত 3, এটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা f ইজ ইকুয়াল টু বা g f ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো 3 প্লাস কত হবে g হবে, -g কে দিয়ে পাচ্ছি, এই f এর মানটা এখানে বসাই দিই, এই f এর মানটা এখানে বসাই দিই, g এর মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 53 যোগ হচ্ছে কত 14g প্লাস 4 ইনটু f, f এর জায়গায় কত বসাবো 3 প্লাস g বসাবো, 3 প্লাস g আর প্লাস হচ্ছে কত g স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত দেখো 53 যোগ হচ্ছে কত 14g, তারপরে এখানে কত হবে 3 4 12, তারপরে প্লাস 4g প্লাস কত হবে g স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস, এটা যদি আমরা একটু সুন্দর করে সলভ করে ফেলি, f এর মানটা আমি এদিকে লিখে রাখি যে f এর মানটা হচ্ছে কত 3 প্লাস g, এটা বসাইছি। তাহলে দেখো এটা সলভ করলে কত পাচ্ছি g স্কয়ার পাচ্ছি এখানে, তারপরে 4g আছে এখানে 14g আছে, তাহলে কত হবে 18g, ঠিক আছে কিনা 18g, এই যে 14 4 কত হবে 18, তারপর 53 আর এদিকে কত আছে 12, 55 কত হবে 65, তাহলে এখানে কত হবে 65 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এটা যদি আমরা সলভ করে ফেলি আমার g এর মান বের হয়ে যাবে 5 13 65, তাহলে এখানে আমরা লিখতে পারি g স্কয়ার 13g যোগ কত হবে 5g প্লাস কত 65 ইকুয়ালস টু 0।
13 5 কত 18 জি হবে, 5 13 আবার 65 হচ্ছে। তাহলে এখান থেকে যদি জিটা কমন নিয়ে ফেলি তাহলে কত হবে জি প্লাস 13, আর এখান থেকে 5টা কমন নিয়ে ফেললে কত হবে জি প্লাস 13 ইকুয়ালস টু 0। তাহলে জি এর একটা ভ্যালু কত আসছে -13 এবং জি এর আরেকটা ভ্যালু কত আসছে জি প্লাস 5 ইকুয়ালস টু 0 বা জি ইজ ইকুয়াল টু কত হবে -5। তাহলে এবার f এর মানটাও পাই যাচ্ছি। আমি যদি জি এর মান কত বসাই, এই জিনিসটা মুছে দিই, জি এর মান যদি আমি কত বসাই -13 বসাই তাহলে f কত আসে, আর জি এর মান যদি আমরা কত বসাই -5 বসাই তাহলে f কত আসে। তো এটা আমরা বের করে ফেলতে পারি যে f ইকুয়ালস টু কত হবে 3 প্লাস g, তাহলে এটা কত হয়ে যাবে 3 13, আর এখানে কত হবে এটা কত -5 না, হ্যাঁ, তাহলে এখানে কত হবে 3 g এর জায়গায় -5 বসলে 3 -5, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত -10, আর এখানে পাচ্ছি হচ্ছে কত -2, বুঝছি কিনা? তাহলে আমার এবার বৃত্তের সমীকরণটা আমরা লিখে ফেলি, যে আমাদের বৃত্তের সমীকরণ দেখো, তো আমরা জি f এর মান বের করে ফেলছি, এবার আমরা আমাদের বৃত্তের সমীকরণটা লিখে ফেলি। তো আমার প্রথমে যে আমরা এখানে আনসার কয়টা বের হবে দুইটা, ঠিক আছে, তাহলে একটাতে জি এর মান আমরা -13 বসাবো, f এর মান কত বসাবো -10 বসাবো। তাহলে বসাই এই যে x স্কয়ার যোগ y স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x প্লাস 2 ইনটু f ইনটু y প্লাস g স্কয়ার, ঠিক আছে কিনা, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে g এর মান কত বসাবো -13, আর f এর জায়গায় কত বসাবো -10, ঠিক আছে, -10, এখানে কত বসাবো -13 বসাবো। ওকে, তাহলে आंसरটা আমরা পাচ্ছি হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার প্লাস মাইনাসে কত হবে -13 দুগুণ কত 26x, তারপর এখানে কত হবে -20y, তারপর এখানে -2 স্কয়ারের জন্য প্লাস হয়ে যাবে 13 স্কয়ার মানে কত হয় দেখো তো 169 কিনা, 169 ইকুয়ালস টু 0। তাহলে आंसरটা একটু মিলাও, आंसरটা একটু মিলাও, এটা হচ্ছে আমার একটা आंसर এবং আরেকটা आंसर কোনটা হবে, এটা একটা आंसर, আরেকটা आंसर হচ্ছে এখানে এই g f এর জায়গায় আমরা কত বসিয়ে দেব, g f এর জায়গায় আমরা বসিয়ে দেব হচ্ছে এই মানটা। তাহলে x স্কয়ার যোগ কত y স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু x প্লাস 2 ইনটু f ইনটু y প্লাস কত c ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বা g স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে g এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে কত -5, y এর জায়গায় বসাচ্ছি হচ্ছে কত f এর জায়গায় -2, ঠিক আছে, আর এখানে আমরা বসাচ্ছি হচ্ছে কত -5। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি x স্কয়ার যোগ y স্কয়ার। ওকে, তাহলে এখানে কত হবে -10x হবে মাইনাস কত হবে 4y হবে, -10 স্কয়ার জন্য প্লাস হয়ে যাবে, এখানে কত 25 ইকুয়ালস টু 0। আচ্ছা একটু মিলাও, এটা হচ্ছে আমাদের এই দুইটা आंसर, এই একটা आंसर, এইটা এবং এইটা, এই দুইটা आंसर। তাহলে এটা হচ্ছে আমাদের কত 7 এর 4 নাম্বার। 7 এর 4 নম্বরে কি বলছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 4y প্লাস 25, মাইনাস 10x মাইনাস 4y প্লাস 25, আর একটা হচ্ছে কত মাইনাস 26x মাইনাস 20y প্লাস হচ্ছে কত 169, ঠিক আছে, ইকুয়ালস টু 0, বুঝছি কিনা? ওকে, তাহলে আমি এই জিনিস এটা মুছে দিচ্ছি, তাহলে বুঝলে বুঝছি সবাই, করে ফেলতে হবে বাসায়, তো বাসায় করে ফেলতে হবে। আচ্ছা, এরপর দেখো এটা কে বলছে, তোমার ছুটি লাগবে তুমি চলে যেতে পারো, সমস্যা নেই। দেখো এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে এবার হচ্ছে 8 এর 1 নাম্বারটা, 8 এর 1 নাম্বারটা কি বলছে, 8 এর 1 নাম্বারটা আমাকে বলতেছে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং যা x ও y অক্ষের ধনাত্মক দিক হতে 3 ও 5 একক অংশ ছেদ করে। ওকে ফাইন, তাহলে আমাকে বলছে দেখো একটা বৃত্ত কোন বিন্দু দিয়ে যাবে, এই মূল বিন্দু দিয়ে একটা বৃত্ত যাবে এবং x ও y অক্ষের ধনাত্মক দিক হতে 3 ও 5 একক অংশ ছেদ করে, মানে x অক্ষের ধনাত্মক দিক হতে এবং y অক্ষের ধনাত্মক দিক হতে এইভাবে 3 একক অংশ, দেখো x অক্ষ থেকে 3 একক এবং y অক্ষ থেকে কত একক 5 একক অংশ ছেদ করছে। তোমরা কি চিত্রটা বুঝছো কিনা? আমি একটু বড় করে রাখি, দেখেন আমাকে বলছে একটা বৃত্ত কোন বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যাবে, এই 0 0 দিয়ে যাবে এবং x অক্ষের ধনাত্মক দিক হতে, এই যে এটা x অক্ষ, এটা y অক্ষ, x অক্ষের ধনাত্মক দিক, এটা x অক্ষের ধনাত্মক দিক হতে 3 একক অংশ কাটবে এবং y অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ কাটবে, মানে বৃত্তটা হবে এইরকম, বৃত্তটা কিরকম হবে এইরকম, যে x অক্ষের ধনাত্মক দিক হতে কত একক অংশ কাটছে 3 একক এবং y অক্ষের ধনাত্মক দিক হতে কত একক অংশ কাটছে 5 একক। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 3,0, যেহেতু এটা x অক্ষের উপরে আছে এবং যেহেতু এই দূরত্বটা কত 3, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত 3,0, ঠিক আছে কিনা? আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 0,5, এটার স্থানাঙ্ক কত হবে 0,5।
তাহলে দেখো আমি এই বৃত্তের উপরে কয়টা বিন্দু জানি? দুইটা বিন্দু জানি, আমার আরো একটা লাগবে। তো দেখি এখানে আরো কিছু ডাটা দেওয়া আছে কিনা। তো এখানে আমাদেরকে দেখা যাচ্ছে যে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় বলছে। কত বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে। তাহলে তিনটা বিন্দুই জানি। তিনটা বিন্দু জানি না, মূল বিন্দু দিয়ে যায় বলছে। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা বৃত্তটাকে কি করব? ছেদ করব। ওই একদম প্রথম দিকের অঙ্কগুলো, বৃত্তের প্রথম দিকের অঙ্কগুলো। বৃত্তের সমীকরণ আমরা কি লিখব? বৃত্তের সমীকরণ লিখব x² + y² + 2gx + কত? 2fy + c = 0। এটাকে একবার কি ধারা সিদ্ধ করব? 0 0 ধারা সিদ্ধ করব। তাহলে 0 0 সিদ্ধ করলে এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। শুধু কি থাকবে? c থাকবে, মানে c = 0। তাহলে আমরা দেখো এটা 0 হয়েছে, সবগুলো 0 হয়ে যাচ্ছে, c থাকতেছে শুধু, ঠিক আছে? c এর 0। তাহলে এখানে আমার আননোন ডাটা তিনটা থেকে এখন আর কয়টা আছে? দুইটা। তিনটা আননোন ডাটা ছিল g, f আর কত? c। এই তিনটা আননোন ডাটা ছিল, c এর মানটা অলরেডি বের হয়ে গেছে। আর আননোন ডাটা কয়টা আছে? দুইটা। তাহলে এই দুইটা বিন্দু দ্বারা সিদ্ধ করলে বের হয়ে যাবে না? এই বিন্দু দ্বারা একবার সিদ্ধ করব, এটা দ্বারা একবার সিদ্ধ করব এই সমীকরণটাকে। এবং ওই দুটো সমীকরণ সমাধান করলে আমার কিসের মান বের হয়ে যাবে? g আর f এর মান বের হয়ে যাবে। বুঝছি কিনা? আচ্ছা, এরপরে সেম অঙ্ক হচ্ছে 8 এর 2 নাম্বারটা, একদম হুবহু সেম অঙ্ক। জাস্ট 3 এর জায়গায়, এই 3 এর জায়গায় 3 না বলে ওরা h বলছে, এবং এই 5 এর জায়গায় 5 না বলে ওরা কি বলছে? k বসবে। ঠিক আছে কিনা? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? h, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, k। বুঝছি কিনা? 0 0 একদম হুবহু সেম অঙ্ক। জাস্ট 3 এর জায়গায় h বলছে এবং 5 এর জায়গায় k বলছে। আচ্ছা, এরপর আমরা 9 এর 1 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো, এরপর আমরা 9 এর 1 নম্বর অঙ্কটা করে ফেলি। কি বলছে? কয়টা বলছে যে? 40। কয়টা? 40। আচ্ছা দেখো, 9 এর 1 নম্বরে কি বলছে দেখো। প্রমাণ করো যে এত এত বিন্দু দুটি সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। মানে আমাকে একটা বৃত্তের একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটা বৃত্তের একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর কি দেওয়া আছে? স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? একটা বৃত্তের একটা ব্যাসের কি দেওয়া আছে? এই দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? এই দুইটা প্রান্ত বিন্দুর কি দেওয়া আছে? স্থানাঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে কত? একটা হচ্ছে আমাদের -2,3, -2,3, এবং আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে কত? 3,-4। এটা হচ্ছে 3,-4। তো মনে আছে, একটা বৃত্তের যখন একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, ওই বৃত্তের সমীকরণ কি হবে? কোনটা লিখবো বলছিলাম? দুজয় বৃত্তের সমীকরণ আমরা কি লিখবো বলছিলাম? মনে আছে? একদম প্রথম ক্লাসে বলছিলাম বৃত্তের সমীকরণ হবে x - x1 * x - x2 প্লাস y - y1 কত হবে? y - y2 = এটা কখন ইউজ করব? যদি একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়। তো এইটা হচ্ছে আমার x1 y1 এই বিন্দুটা, আর এই বিন্দুটা হচ্ছে আমার x2 y2। এবার দেখে দেখে জাস্ট এখানে বসা দিব। দেখো, x - x1, x1টা কত? -2 হচ্ছে আমার x1, তাহলে এটা কত হয়ে যাবে? +2। x - x2, x2টা কত আমার? x2টা হচ্ছে -3, x2টা হচ্ছে 3, সো এটা বসাই দিছি। প্লাস y - y1, y1টা কত? এখানে 3 বসাই দিচ্ছি। আর y - y2, y2টা কত? এখানে -4, সো এটা +4 হবে, = 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। বুঝছি কিনা? এটা কখন ইউজ করব? মানে যখন একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তখন এটা ইউজ করব। আর এটা দেখাতে বলছো। বুঝছি কিনা? তো দেখো 9 এর 2 নম্বর অঙ্কটা খুব সেম। হ্যাঁ, জ্যা দেওয়া থাকলে এটা করতে পারবো না। জ্যা না থাকলে এটা করতে পারবো না। ধরো জ্যা দেওয়া আছে, জ্যা এর দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? তখন তুমি ধরো এটা হচ্ছে 3,2, এটা হচ্ছে কত? 1,5। তখন তোমাকে এটা 1,3,2 দ্বারা বৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। 1,5 দ্বারা বৃত্তের সমীকরণটা সিদ্ধ করতে হবে। এটা শুধুমাত্র কিসের জন্য? ব্যাস হলে। ঠিক আছে? 9 এর 2 নম্বর অঙ্কটা দেখো সিমিলার। 9 এর 2 নম্বর অঙ্কটা সিমিলার, তবে এখানে আরেকটা বাক্যে জিনিস বলছে যে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করতে। বুঝছি কিনা? মানে আমরা এই যে বৃত্তের সমীকরণটা পাচ্ছি না, এই বৃত্তের সমীকরণ, এই যে এটা গুণ করে ফেলবো, এটা গুণ করে ফেলবো, একটা বৃত্তের সমীকরণ পাচ্ছি। ওই বৃত্তের সমীকরণ থেকে আমি g, f আর c এর মান কত সেটা বুঝতে পারবো না। x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে g আর f এর মান বের হচ্ছে, এবং ওদিকে কোণায় যে সংখ্যাটা পড়ে থাকবে এটা হচ্ছে c। তাহলে y অক্ষ থেকে খণ্ডিত অংশ দৈর্ঘ্য কত? 2√f² - c। এটা হচ্ছে y অক্ষ থেকে খণ্ডিত অংশ দৈর্ঘ্য। f আর c এর মান বসাই দিব, তাহলে y অক্ষ থেকে খণ্ডিত অংশ দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, তোমাদের আমি পড়ালে